এখানে অনেক কথা। আহলে হাদিসগণ সালাফিগণ কখনো শিরকের সঙ্গে আপোষ করে না, কখনো বেদাতের সঙ্গে আপোষ করে না। মাজার পূজা শিরক, খানকা পূজা শিরক, কবর পূজা শিরকে আকবার, এগুলো সব বড় শিরক। মাছ পূজা শিরক, কচ্ছপ পূজা শিরক, পাথর পূজা শিরক, গাছ পূজা শিরক, তেনা পূজা শিরক, এগুলো হলো শিরকে আকবার। এগুলো দান করা, মূর্তি পূজা শিরক, ভাস্কর্য করার শিরক, স্পষ্ট ভাষায় আহলে হাদিসরা কথা বলে থাকে। অনুরূপ ভাবে বেদাতের বিরুদ্ধেও স্পষ্ট ভাষায় কথা বলতে আহলে হাদিসরা। কোন মুনাফিকের এখানে কোনো সুযোগ নাই। তুমি আহলে হাদিস মসজিদের বিরুদ্ধে কথা বলো কি করে? আমি কথাটা বলতে গিয়ে এখানে চলে আসছি, মানহাজে একটু ত্রুটি থাকলে সহ্য করতে পারি না। একজন খুব নাকি ইউটিউবে লাফালাফি করে, বক্তব্য দেয়, ভোলার ফরিদপুরের মসজিদ ভাঙলো, নিজে লেখছে এটা মসজিদ ছিল কিনা তা নিশ্চিত নয়। ব্যাকুব, তুমি কি চাচ্ছ মাদ্রাসা ভেঙে দেওয়া যাবে? তুমি মুখোশ ধরে মুতাসাল্লিক, তুমি ভান ধরে আছো। তুমি এ ধরনের কথা বললে কেন? তাহলে বোঝা যাচ্ছে মাদ্রাসা ভাঙ্গা কি জায়েজ নাকি? মসজিদ ছিল না তাই মাদ্রাসা ভেঙে দিয়েছে। তুমি ভিডিওতে দেখো নি ওখানে একটা মেম্বার পড়ে আছে কি জন্য? 2 বছর যাবত ওখানে খুতবা হয়। তুমি বললে কেন এই কথা? এখনো মিডিয়ার সামনে তওবা করনি কেন তুমি? এবার চিনেছেন? আরেকজন লেখছে, আমার কাছে হোয়াটসঅ্যাপ পাঠাইছে, বলছে যে এই মাযহাবী ভাইদেরকে ধন্যবাদ, মাযহাবী ভাইদেরকে ধন্যবাদ, কিছু লেজ কাটা সহিহ আকীদার লোক আছে, এদের বদলতে আমরা চিনতে পারলাম। এই মন্তব্যটা কি ভালো মন্তব্য? লিখলে কেন এটা? তুমি পরিষ্কার কথা বলতে পারো না কেন? উচিত ছিল বাইতুল মুকাররম থেকে এর প্রতিবাদ আসা। এসেছে? প্রতিটি মসজিদ থেকে প্রতিবাদ আসার কথা ছিল। আমি সহ্য করতে পারি না। আহলে হাদিসরা সমাজ সংস্কার করে থাকে, মারামারি করে, এরা দ্বন্দ্ব করে। বাংলাদেশে কোথাও রেকর্ড নেই যে কোন আহলে হাদিস মসজিদ থেকে কোন হানাফি মাযহাবের কোন ভাইকে বের করে দেওয়া হয়েছে, কোন রেকর্ড নেই। যদি কেউ প্রমাণ দিতে পারে, আমি আর জীবনে কোনোদিন মানুষের সামনে বক্তব্য দেব না ইনশাআল্লাহ। তুমি দেখাও দেখি। আবার বলছে আহলে হাদিস মসজিদ নাম দিছে কেন? নাম কি জন্য দিছে দেখো না, বুঝোনি তুমি? ওই মসজিদের নাম তো আহলে হাদিস ছিল না, ভাঙতে গেলে কেন? সিলেটের মসজিদ তো তাকওয়া মসজিদ, তো আহলে হাদিস না, তো তুমি ভাঙতে গেলে কেন? আহলে হাদিস সমস্যা না, সমস্যা হলো সালাফি মানহাজ হলো সমস্যা। তোমরা জানো সালাফি মানহাজের বিস্তৃতি যদি বাংলাদেশে ঘটে, আগামী 10 বছরে মাজার পূজা করার কোনো লোক পাওয়া যাবে না ইনশাআল্লাহ। ওই চরিত্রের কারণে তো বিস্তৃতি বন্ধ করেছ, বন্ধ করে লাভ হয়নি, বরং ওইটা বিস্ফোরিত হয়ে আগে ছিল ঘরে, এখন প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি নারী পুরুষ ছেলে মেয়ে প্রত্যেকটির হাতে হাতে বিস্তৃতি চলছে। তুমি কি করবা? খবরদার, যদিও এই বক্তব্য দেওয়ার সময় এখন নয়, কিন্তু তুমি আহলে হাদিস মসজিদ ভাঙবে আর আমি তোমাকে বিড়ালের মতো আদর করব, এটা হতে পারে না। তওবা করো, বাংলাদেশে এই নজির যেন কোথাও আর না ঘটে। বাহাস করতে যেতে হয়, হ্যাঁ বাহাসে বসো, বাহাসে বসবে ইনশাআল্লাহ। প্রশাসনের আয়ত্তে বাহাসে বসো, বাহাসে গিয়ে মাস্তানি করো কেন? সন্ত্রাসী ভালো করে নিয়ে যাও কেন? আহলে হাদিসরা সংখ্যায় কম, এই জন্য জবরদখল করে মঞ্চ দখল করবে, রায় নিজের পক্ষে নিয়ে যাবে। শয়তানের মতো কারবার কেন তোমার মধ্যে? সন্ত্রাসীগিরি করে কেন? প্রশাসন 2 দিকে থাকবে। মনে রাখবে, যতই ঝাঁকুনি দেবে ততই সুগন্ধি বের হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলবো, শুধু আপনাদের না বন্ধুরা আমার, দেশের বাহিরে যে সমস্ত ভাইরা থাকে, তাদের রক্ত ঘামানো টাকা অংশ থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মসজিদ তৈরি করে দিচ্ছে আলহামদুলিল্লাহ। তারা খেটে খায়, মসজিদ তৈরি করে দেয়।
কত পরিশ্রমের টাকা দেয়, বাড়িতে এসে মসজিদ তৈরি করে, সেই মসজিদ তোমাকে তালা দিতে হবে, সেই মসজিদ ভেঙে দিতে হবে। কি অন্যায় করে যে ভেঙে দিয়েছে ভাই, ভিডিও দেখে আমি কেঁদে অস্থির, কান্না থামাতে পারিনি। আল্লাহ, এটা কি তোমার ঘর? যেভাবে তারা ভেঙেছে, যেভাবে কেটেছে, তছনছ করেছে, কোরআন, বুখারী, তারপরে মর্যাদাবান কিতাবগুলো যেভাবে ছিল, ছেলেগুলো পালিয়ে গেছে, মানে মানে জঙ্গল দিয়ে পালিয়ে প্রাণ বাঁচিয়েছে। আল্লাহ, এরা কি মানুষ? মুসলমান তো দূরের কথা, এরা মানুষের কাটাই পড়ে না। তোমার ঘর এইভাবে নষ্ট করে দিয়েছে, জ্বালিয়ে দিল, পুড়িয়ে দিল, আমার অন্তরে কি আঘাত লাগবে না? আমি কথা বলবো না কেন? আগামী দিনে মূল কথা হলো এই যে আপনাকে আমাকে প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে এই মর্মে যে আমি দাওয়াতি কাজের প্রত্যেকটি ক্ষেত্রে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। জঙ্গিবাদের ক্ষেত্রে ধোঁয়া তুলবে, যে কোনো জায়গায় বক্তব্য দিলেই বলবে। জেএমবি আসছে, থানায় লিস্ট জমা দেয়, এটা কি সহ্য করা যায় বলেন দেখি? যেখানেই 2, 4 জন, 5 জন, 10 জন, 20 জন ছেলে হয়েছে, সেখানে কত চমৎকার মুখে দাঁড়িয়ে মেডিকেলে পড়ছে, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, অথচ কোনোদিন দাড়িটা কাটেনি, 5 ওয়াক্ত সালাত মসজিদে পড়ে, বাবা মার খেদমত করে, এত সুন্দর স্বচ্ছ ছেলের নাম জেএমবি বলে দিয়ে দিয়েছেন। কেন তাকে দেখা যায় না? হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ প্রশাসন তদন্ত করা শিখেছে। এক হুজুরকে ডেকে বলেছে, জেএমবি মূলত এরা না, আসলে বদমাশ আপনি, কারণ আমরা তদন্ত করে দেখেছি। কেন? এটা দেশকে বিভ্রান্ত করা, এটা হলো রাষ্ট্রীয় সন্ত্রাসিতা। যারা জেএমবি, তাদেরকে গ্রেফতার করা হোক, তাদের শাস্তি দেওয়া হোক। তারা উসমান রাদিয়াল্লাহু আনহু যারা হত্যা করেছে তাদের বংশধর, যারা আলীকে হত্যা করেছে জেএমবি তাদের বংশধর। আমাদের বক্তব্য স্পষ্ট। আমি বক্তব্য দিতে গেছি এক জায়গায়, এই একটা মানে টেটকা হুজুর আছে, আপনারা সবাই চিনেন, ও থানায় গিয়ে মামলা দিয়ে দিছে, যে বলে অভিযোগ, মামলা তো অভিযোগ, এ হলো জেএমবি। আরে বেকুব, আমি জেএমবি, তোর ইতিহাস দেখে ছবি এখন পর্যন্ত আছে, তুই আলেম হয়ে কিভাবে, তুমি আলেম হয়ে কিভাবে এটা বলে দিতে পারলে যে জেএমবি? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আহলে হাদিসরা জেএমবি যখন পারে না, তখন অভিযোগ দেয় কি? জেএমবি। এতই দুষ্টুর দুষ্ট, আল্লাহ যে কোত্থেকে যে এদেরকে ব্রেন দেয়। শয়তান সব সময় এদের ব্রেনের মধ্যে বসেই থাকে। কোন জায়গায় বলবে যে এটা কাদিয়ানি মসজিদ, কোন জায়গায় বলবে এটা হলো শিয়া মসজিদ, কোন জায়গায় বলবে এটা হলো ইয়াদের মানে কি বলে যে জেএমবিদের মসজিদ। এইগুলো বলে চিত্রিত করবে। বলেন তো, এগুলোকে রিকশাওয়ালা করে, ভ্যান চালক করে, লেবার করে? এই পাগড়িওয়ালা হুজুর, জুব্বাওয়ালা হুজুর গুলো করে। কেন করবে এটা? না, বাংলাদেশের সবার নামে অধিকার আছে। আহলে হাদিসগণ মসজিদ তৈরি করবে সহিহ হাদিসের আলোকে। তুমি দেখবা যে তাদের আমলটা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কিনা। দেশের প্রশাসনকে বলবো, বিশৃঙ্খলা যেন করতে না পারে কেউ। মনে হচ্ছে মসজিদে জোরে আমিন বলে, বুকে হাত বাঁধে, এটাই যদি অপরাধ হয়, তুমি মক্কায় হজ করতে যাও কেন? ওখানে জোরে আমিন হয় না, বলা হয় না, বুকে হাত বাঁধে না? ওরা সুযোগ পেলে কাবাকেও ভেঙে দিবে তো। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। শুনুন, সহিহ বুখারী হাদিস 974 পৃষ্ঠায়, আপনি যদি বেদাতির প্রতি একটু মহব্বত রাখেন, কাল কিয়ামতের মাঠে আপনি বেদাতের মধ্যে শরীক হয়ে যাবেন। এই জন্য বলি, আপনাদেরকে বেদাত উৎখাত করতে হলে প্রত্যেককে দাওয়াতি কাজে ভূমিকা রাখতে হবে, শুধু একজন রাখলে হবে না। আমি বক্তব্য দিব এমনটা না। আলহামদুলিল্লাহ, এখন দাওয়াতি কাজের অনেকগুলো মাধ্যম তৈরি হয়েছে। শুধু একটা ছোট্ট বই যেটা ফ্রি বিতরণ করি, এক নজরে ওযু সালাত আর এক নজরে আকীদা তাওহীদ। আলহামদুলিল্লাহ, এই বইটির কারণে মানে এমন ভাবে আমার বিরুদ্ধে লেগে গেছে। আর জাল হাদিসের কবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, এই বইটা তো আছেই, এটা তো আপনারা জানেন। তারপরে প্রস্তুতের আরকানুল ইসলাম,
একসঙ্গে 1330টা প্রশ্ন দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমি ওই সমস্ত ভাইদের প্রতি এত দোয়া করি ওই ভাইদের জন্য, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের সদস্য বানিয়ে নাও, যারা হাজার হাজার কপি বিনামূল্যে বিতরণ করছে। শুধু আমাদেরকে বলে ছাপিয়ে দেন, আমরা বিতরণ করবো। আলহামদুলিল্লাহ, দাওয়াত টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত চলবে। শুধু টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত না, বাঙালিদের মধ্যে দাওয়াত পৌঁছানোর জন্য আলহামদুলিল্লাহ বহু মানুষ এই বইগুলো বহন করে নিয়ে যাচ্ছে আমেরিকায়, নিয়ে যাচ্ছে লন্ডনে, নিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ায়, নিয়ে যাচ্ছে কানাডায়। আলহামদুলিল্লাহ, তোমরা ঠেকাবে কোন দিক থেকে? চারিদিক থেকে সহিহ আকীদার প্রচার হবে ইনশাআল্লাহ। শুধু দরকার আমাদের কি? আন্তরিকতা। আমি বলছিলাম বেদাতের সাথে আমাদের কোনো আপোষ নেই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা তুজালিসু আহলাল আহওয়া, তোমরা বেদাতীদের সাথে বসো না। কেন? ফা ইন্না মুজালাসাতাহুম মুমরিজাতুল লিল কুলুব, অর্থাৎ তাদের মজলিসে বসলেই তোমার অন্তরটা রোগগ্রস্ত করে দিবে। নাউজুবিল্লাহ, ও বেদাতি কথা শুনতে গেলে রোগগ্রস্ত করে দিবে না। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, ইন্না দুআতাল বিদায়, বেদাতের দিকে যে আহ্বান জানায়, লা তুকবালু শাহাদাতুহুম, তাদের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, ওয়ালা ইউসাল্লা খালফাহুম, তাদের পিছনে সালাত জায়েজ নাই। তারপরে বলছেন ওয়ালা ইউখাযুল ইলমু, তাদের কাছ থেকে ইলম গ্রহণ করা যাবে না। তারপরে বলছেন ওয়ালা ইউনাকাহুন, তাদের সাথে বিবাহ দেওয়া যাবে না। হাদিহি উকুবাতুল লাহুম, এটা তাদের শাস্তি। হাত্তা ইয়ানতাহু, যতক্ষণ বিদআত ত্যাগ না করবে ততক্ষণ এই শাস্তি পেতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাহ মানার ব্যাপারে যে কথাগুলো উল্লেখ করেছেন তার কালামের মধ্যে, অর্থাৎ কোরআনুল কারীম, কোরআনুল হাকিম, কোরআন মাজিদের মধ্যে যে কথাগুলো উল্লেখ করেছেন, প্রথম এক বাক্যে আপনি বুঝে নেবেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ফরজ। মনে থাকবে, অনুসরণ কি? ফরজ। এক বাক্যে এটা স্বীকার করে নেন। আরেকটু এগিয়ে এগিয়ে বলি, ইবাদতের জন্য একমাত্র খাস করব কাকে? আল্লাহকে। ইবাদতের যোগ্য কে? আল্লাহ, না অন্য কেউ? এইটা এক বাক্যে আমরা জেনে নেই যে ইবাদতের যোগ্য একমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। আলহামদুলিল্লাহ। তারপরে দ্বিতীয় আরেকটা কথা বলছেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যাবতীয় পাপকে ক্ষমা করে দিবেন। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য শর্ত কার আনুগত্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহ রাসূলকে যদি আমরা ভালোবাসি তাহলে আল্লাহর ঘোষণা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাবতীয় পাপ ক্ষমা করে দিবেন। সূরা নিসা ৮০ নম্বর আয়াত আল্লাহ বলছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। এবার সহিহ বুখারীর হাদিস দ্বিতীয় খণ্ডের 1081 পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন, আল্লাহর ইবাদত করার জন্য রাসূলের তরিকা মানা যে ফরজ, রাসূলের অনুসরণ যে ফরজ, আগে আপনাকে এই বিশ্বাসটা রাখতে হবে, যেটা আমি সাক্ষ্য দিয়েছি আগেই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
যদি কালেমায়ে শাহাদাতের তাৎপর্য, অর্থটা যদি উপলব্ধি করতাম আমরা, তাহলে মুসলিম সমাজে কোনো বেদাত জন্ম নিত না। কালেমা শাহাদাতটাই বুঝি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ। এর আগে বুঝালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, এটা কে বললেন? আল্লাহ। আরেকটা আয়াত আছে, ইন তুতিউহু তাহতাদু, 54 নম্বর আয়াত, সূরা নূরে খুলেন, যদি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করো তবে হেদায়েত পাবে। শর্ত এবং মাশরুত, যদি তোমরা তার আনুগত্য করো তাহলে হেদায়েত পাবা। মানে একটা শর্ত করে নিচ্ছেন আল্লাহ। এবার হাদিস দ্বারা প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো সে যেন আল্লাহরই আনুগত্য করলো। ওয়া মান আসা মুহাম্মাদান ফাকাদ আসাল্লাহ। আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করলো, বিরোধিতা করলো, সে আল্লাহরই বিরুদ্ধাচরণ করলো। তারপরে বলছেন, ওয়া মুহাম্মাদুন ফারাকুম বাইনান নাস। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মানুষের মধ্যে হক বাতিলের পার্থক্যকারী মানদণ্ড, অন্য কেউ না। তাহলে কোরআন থেকেও জানলাম এবং হাদিস থেকেও জানলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা কি ফরজ। এটা আপনাকে জানতে হবে। যদি এই আয়াতগুলো উপলব্ধি করা হতো, এই হাদিসগুলো উপলব্ধি করা হতো, তাহলে আহলে কোরআন নামে হাদিসকে অস্বীকারী এই বিয়াদবদের জন্ম হতো না। আপনারা এটা স্পষ্ট জানেন, যারা শুধু বলে যে আমরা শুধু কোরআন মানবো, হাদিস মানবো না, তারা মুসলিম না। তারা কি মুসলিম না? সবচেয়ে দুঃখজনক বিষয়, কিছু তরুণ আর কিছু জেনারেল শিক্ষিত মানুষকে এই প্রতারকরা প্রতারিত করছে, ধোঁকা দিচ্ছে। আমি এক বক্তব্যে বলেছি মানজিলাতুস সুন্নাহ, সুন্নাতের মর্যাদা। এই বক্তব্যে বলেছি যে অনেক কোন ক্ষেত্রে সুন্নাহ কোরআনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। শেখ আলবানী রাহিমাহুল্লাহ মানজিলাতুস সুন্নাহর মধ্যে এই আলোচনাটা উল্লেখ করেছেন। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন মানুষকে বোঝানোর জন্য। অথচ এক শ্রেণীর লোক বলছে হাদিস মানা যাবে না। আর হাদিস মানা যাবে না, তা মুসলমান থাকবে কি করে তুমি? জোহরের সালাত যে 4 রাকাত, এটা কোরআনে কোথাও আছে? ফজর সালাত যে 2 রাকাত, এটা কোরআনে কোথাও আছে? তাদের যুক্তি কি জানেন? যে এটা ট্র্যাডিশন চলে আসছে, এটা তো আর দলিল লাগে না। তো কত বড় পথভ্রষ্ট চিন্তা করেন আপনি। আরেকটা ওদের যুক্তি, হাদিস যেহেতু জাল জয়ীফ ইত্যাদি অনেক ভেজাল টেজাল ঢুকে গেছে, অতএব হাদিস মানা যাবে না। অনেক জাল হাদিস তৈরি হয়েছে। ওর বুদ্ধি কত কমা, কত বোকা। কাফেররা অর্থাৎ মিথ্যক নবী, কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানরা ষড়যন্ত্র করে সূরাও তৈরি করেছে কোরআনের নামে। এটা করেনি? তাহলে তুমি কোরআন মানো কেন? এটা সূরা বুরুজ আছে না? আছে?
ওই শয়তানরা তৈরি করেছিল সূরাতুল ফুরুজ। আমরা কি সূরাতুল ফুরুজ নামে কোন সূরা কোরআনের মধ্যে পাই? নাই। আমি এটা দলিল দিচ্ছি যে তোমার জ্ঞান নাই। তাহলে তুমি কি বলবা যে কোরআনের মধ্যেও যেহেতু জাল ঢুকানো হয়েছে, শিয়ারা এখনো বিশ্বাস করে যে কোরআন হলো 90 পারা। উসমান রাদিয়াল্লাহু আনহু ষড়যন্ত্র করে আলী সম্পর্কে, পরিবার সম্পর্কে যেগুলো ছিল এইগুলো 60 পারা গোপন করে বাকি 30 পারা ছড়িয়ে দিয়েছে, কিন্তু মূলত কোরআন কয় পারা? 90 পারা। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে কোরআনও তো বিকৃত। নাউজুবিল্লাহ। তোমরা কোরআন মানো কি করে? কত আয়াত তৈরি করেছে কোরআনের নাম দিয়ে শিয়ারা। তুমি যদি হাদিসকে বলতে চাও বিকৃত, তাহলে কোরআনও তো সূরা তৈরি করেছে তারা, বিকৃতি ঘটাইছে কোরআনের মধ্যে। তাহলে তুমি কি বলবা যে আমরা কোরআনও মানি না? আসলে এরা হলো ধান্দাবাজ। এরা ধান্দাবাজ। না হলে শরীয়তের কোন আহকাম হাদিস ছাড়া মানা কি সম্ভব? না, কোন ক্রমে সম্ভব না। মাঝখানে কতটুকু বলে নিলাম। এবং এটাও বলে দিই, কোরআন নিজের মতো বুঝতে গিয়ে যুগে যুগে এক শ্রেণীর মানুষ পথভ্রষ্ট হয়েছে, এখনো হচ্ছে, কিয়ামত পর্যন্ত হতেই থাকবে। আল্লাহ যেন আমাদেরকে এই পথভ্রষ্টদের থেকে রক্ষা করেন, আমিন। অতএব আপনি যত বড়ই পাণ্ডিত্যের অধিকারী হন না কেন, কোরআন হাদিস বুঝার জন্য সালাফি আলেমদের কাছে আসুন, তাদের বই পড়ুন। বাংলা বুখারী খুলবেন, কোরআনের অনুবাদ খুলে ফতোয়া মারবেন, অথচ হাদিস সম্পর্কে আপনার কোনো জ্ঞানই নেই। আপনার তো এই হাদিস, এই আয়াতটাও জানা নাই। আল্লাহ বলছেন 137 নম্বর আয়াত, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছেন, তারা যদি সেইভাবে ঈমান আনে, আল্লাহ সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন যে তোমরা যেভাবে ঈমান এনেছো ঠিক ওইভাবে তারা যদি ঈমান আনে, ফাকাদ ইহতাদাউ, তাহলে সে হেদায়েত পাবে। তাহলে কোরআন কিভাবে মেনেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা কেরাম, তাবেঈন ইজম, তাবেঈগণ, তারা যেভাবে মেনেছেন আমাদেরকে ওইভাবেই মানতে হবে। তুমি নতুন বুঝ দিয়ে জাতিকে বিভ্রান্ত করবে, হাদিস মানব না, এই কথার অর্থ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা। আরে ফ্রান্সে ব্যঙ্গচিত্র আঁকাইছে, তা তোমার অন্তর জ্বলে যাচ্ছে, কিন্তু তুমি ঘরে বসে থেকে সুন্নাতকে কাটাছেড়া করছো, তাহলে তোমার লজ্জা হয় না? তোমার শরম হয় না? এই মাইকের সাউন্ড একটু কমাও তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানার নামে তুমি বেদাত করছো, এটা রাসূলকে অপমান করে না? যারা আল্লাহর নবীকে অপমান করবে, কটূক্তি করবে, ফতোয়াটা আজকে একটু শুনেন ভালো করে। যেই কটূক্তি করুক, কাফের হোক আর মুশরিক হোক আর মুসলিম হোক, যেই হোক, পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। এত জটিল ফতোয়া, যত হারাম বিষয় আছে, উলামায়ে কেরাম বলতেন আযম, সবচেয়ে বড় হারাম পর্যায়ের বিষয়, মানে কটূক্তি করলে আর মাফ নাই। একটু ইখতিলাফ আছে,
যে তওবা করলে মাফ তো সবই হয়ে যায়, কিন্তু এখানে তওবা করলে কাজে লাগবে না কেন? তাই না? আপনিও তো প্রশ্ন করতে পারেন। আল্লাহ কত জায়গায় বলেছেন, সূরা জুমার 53 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। সব ক্ষমা করে দেন আল্লাহ, বরং পাপকে নেকিতে পরিণত করে দেন। কিন্তু এই ক্ষেত্রে আল্লাহ ছাড় দেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দেননি। তওবার ক্ষেত্রে যে এতটুকু আসছে, হ্যাঁ তওবা করতে পারে, এটা কিয়ামতের মাঠে কাজে লাগতে পারে, কিন্তু দুনিয়াতে বেঁচে থাকার তার কোনো সুযোগ নাই। আপনি চিন্তা করতে পারছেন? অথচ একজন ব্যক্তি যদি মুরতাদ হয়ে যায় আর যদি তওবা করে তাহলে বাঁচার সুযোগ আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে বাঁচার সুযোগ নাই। তাহলে রাসূলের মর্যাদা কোন জায়গায় একটু চিন্তা করেন, সুন্নাতের মর্যাদা কোন জায়গায় আপনি একটু চিন্তা করেন, তাহলে তো সুন্নাতকে অবজ্ঞা করতে পারতেন না আপনারা। যারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না, গোলাম আহমদ কাদিয়ানী হলো শেষ নবী, তারা হলো কাফের। এই কথা কেউ যদি বলে যে শেষ নবী মুহাম্মদ না, ও কি মুসলিম থাকবে? কাফের। ঠিক যে ব্যক্তি বলে হাদিস মানা যাবে না, শুধু কুরআন মানবো, ওই ব্যক্তির মুসলিম থাকবে না। যেভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে, ঠিক কাদিয়ানী গোষ্ঠীটাও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তাদের বিভ্রান্তি সর্বত্র ছড়িয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা অনেক আগেই বলেছি, বক্তব্যে বলে থাকি, আল্লাহর রাসূলের মর্যাদা রক্ষার স্বার্থে মুসলিম দেশে কাদিয়ানীদেরকে ডাইরেক্ট কাফের ঘোষণা করতে হবে খুব তাড়াতাড়ি। এই দাবি বহু আগে থেকে জানিয়ে আসছি, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করলে আমরা মেনে নিতে পারি না। এবার আসুন, যদি সুন্নাহকে কেউ না মানে তার পরিণামটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসা 115 নম্বর আয়াত, ওয়া মান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। দেখেন, এর মধ্যে দুইটা জিনিস আছে, এটা বুঝতে হবে। সুন্নাত প্রকাশিত হওয়ার পরে, স্পষ্ট হওয়ার পরে যদি কেউ তার বিরোধিতা করে, যদি বিরুদ্ধাচরণ করে, যদি নাফরমানি করে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। আমরা কেন সালাফদের কথা বলি? মাসিক আল ইখলাসের মধ্যে আমি কয়েক সংখ্যা যাবত বলছি সালাফি মানহাজটা কি, সালাফি মানহাজ বুঝার গুরুত্ব, সালাফি মানহাজ না বুঝলে মানুষ যে পথভ্রষ্ট হয়ে যাবে, আমরা বুঝানোর চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। এক নম্বর বললেন যে আল্লাহর রাসূলের আনুগত্য, হেদায়েত প্রকাশিত হয়েছে মেনে নিব, যদি বিরোধিতা করি তাহলে কি হবে? আর আরেকটা হলো সালাফরা, অর্থাৎ সাহাবায়ে কেরাম যে পথে চলেছেন ওই পথে উল্টা যদি চলে। দেখেন এখানে শর্ত করেছেন, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শর্ত করেননি, শর্ত করেছেন তার সাহাবায়ে কেরামের, তাবেঈন ইজমের শর্ত করেছেন। ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এটা খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন ইমাম তাবারি রাহিমাহুল্লাহ তাফসিরে তাবারির মধ্যে, যে সালাফদের মানহাজের যদি কেউ বিরোধিতা করে, নুআল্লিহি মা তাওয়াল্লাহ, আল্লাহ বলছেন ও নিজের ইচ্ছায় যেদিকে চলতে চায় আমি ওই দিকে চলার পথ সোজা করে দেব, সহজ করে দেব।
অনুসলিহি জাহান্নাম, এরপরে কি করব? আমি ওকে জাহান্নামে আছাড় দিব। নাউজুবিল্লাহ। তাহলে দুইটা জিনিস পাওয়া গেল, যখন সুন্নাহ প্রকাশিত হবে তখন আমি আপনি সুন্নাতের বাহিরে কোনো কাজ করতে পারবো না। আমরা যে কালেমা শাহাদাতটা পাঠ করেছি, বলেছি সেটাকে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আসলে এর অর্থটা কি? এবং সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল, আবদুহু ওয়া রাসূলুহু। এর অর্থটা কি, বুঝটা কি? এর বুঝটা হলো তাসদীকুহু ফীমা আখবার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা খবর দিয়েছেন, তিনি আল্লাহর পক্ষ থেকে যা ওহী নিয়ে এসেছেন, তার উপরে যা ওহী করা হয়েছে এবং আমাদেরকে যে খবর দিয়েছেন, জানিয়েছেন, তাসদীকুহু, তাকে সত্যায়ন করা। ওয়া আল্লা ইউবাদাল্লাহ ইল্লা বিমা শারা, আর আল্লাহর ইবাদত না করা যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি পাওয়া না যাবে। অর্থাৎ ইবাদত করতে হলে কার পদ্ধতি করতে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি করতে হবে। একটু বুঝুন আপনি এখানে, মানে যদি কালেমা শাহাদাত বুঝি, যদি বুঝতাম, তাহলে বেদাতের প্রসঙ্গ আসবে কেন এখানে? আসতো না। অর্থাৎ আমি কালেমা শাহাদাতের প্রথম অংশ বুঝি না, দ্বিতীয় অংশ বুঝি না, মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাগুত এবং তাওহীদকে আলাদা করে দিয়েছেন, সেটা যেমন বুঝি না, তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে কিভাবে, 7টি যে শর্ত আছে, এটাও বুঝি না। তাসদীকটা কেমন, চলুন এখানে একটু আপনাকে বুঝতেই। আপনার তাসদীক কয়েক জায়গায় লাগবে। শুধু প্রথমে আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে আপনি মুসলিম হয়ে গেলেন, আর তাসদীক লাগবে না? লাগবে। এটা কবরেও লাগবে, এটা কবরেও লাগবে। তাসদীকটা, সত্যায়নটা কেমন হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান নিয়ে এসেছেন, তার প্রতি বিশ্বাসটা আপনার কত গাঢ়, কত মজবুত, কত দৃঢ়, কত শক্ত হতে হবে, কত গভীর হতে হবে, সেটা এই হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। 4407 নম্বর হাদিস মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে চলে গেলেন কোথায়? বাইতুল মাকদিস। আপনার এদিক কিবলা কোন দিকে? এইদিকে না এইদিকে? সামনের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে কোথায় গেলেন? বাইতুল মাকদিসে গেলেন। নিয়ে যাওয়া হলো তাকে। আবার ওই রাত্রিতে 7ম আসমান পর্যন্ত যে আল্লাহর সাথে কথা বলে আবার ফেরত আসলেন না? সকাল বেলায় এসে বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বলছেন যে আজকে আমি এক রাত্রিতে মক্কা থেকে বাইতুল মাকদিসে গেছি, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান। প্রথম আসমানে দেখা হয়েছে আদম আলাইহিস সালামের সাথে, দ্বিতীয় আসমানে দেখা হয়েছে কার সাথে? কার সাথে? কার সাথে? হ্যাঁ, এবার প্রশ্ন করে, ঈসা আলাইহিস সালাম কোন আসমানে আছেন? চতুর্থ। কে শিখাইছে আপনাদের গেল? এই কথাটা জানার জন্য প্রশ্নটা করলাম। এই যে চতুর্থ আসমানে আছে, মানে আমাদের ওই হাদিসের বর্ণনাটা মেরাজের বর্ণনার মতো হয়ে গেছে। সবে মেরাজ পালন করে
অবুঝের মতো, নির্বোধের মতো সবে মেরাজের যে অনুষ্ঠান করে, হয়তো মেরাজের হাদিসটা পর্যালোচনা করে, আর এই সব বোকাগুলি বুঝে না যে আল্লাহ কোথায় আছে। ওই লম্বা হাদিসে আছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে ফিরে আসলেন কার কাছে? ষষ্ঠ আসমানে আছেন কে? মুসা আলাইহিস সালাম। তার কাছে ফিরে আসলেন। মুসা আলাইহিস সালাম বললেন, মুহাম্মদ, আমি উম্মত চড়িয়েছি, তোমার উম্মত 50 ওয়াক্ত সালাত পাবে না, তুমি আবার যাও। যাচ্ছিলেন কার কাছে? হ্যাঁ, না না, আল্লাহর কাছে গেলে তো বলতোই যে আল্লাহ আরশে আছে। ওরা বলে না কি জন্য? মুসা আলাইহিস সালাম কি গেছিলেন অন্য কোথাও, না বাংলাদেশে আসছিলেন তখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের কথা শুনে কি বাংলাদেশে আসছিলেন? ভারতে আসছিল, এটাই ঠিক। আল্লাহ খুঁজতে আসতে কোথায়? ভারতে। এই আকীদা জন্ম হলো কোথায় থেকে? তোমরা সবে মেরাজ উদযাপন করো নির্বোধের মতো, হাদিসটা বুঝো না তোমরা। আবার ফিরে গেলেন, আল্লাহকে বললেন কমাই দেন। কয় ওয়াক্ত কমালেন? 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম আবার বললেন, আবার যাও, উম্মতকে আমি চিনি, তোমার উম্মত পারবে না। কোন হাদিসে এসেছে 9 বার গেছেন। কোথায় গেছিলেন? আল্লাহর কাছে। আবার ঘুরে বলছেন আপনারা আরো সাথে আল্লাহর কাছে গেছেন, কিন্তু ওই হাদিসটাই অনুবাদ করতে যায় এইটা বুঝে না কেন যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আছেন? আপনারা কোনো বুঝছেন না। আপনারাও কি বুঝতেছেন? হ্যাঁ, কাহিনীও আছে। মানে খাটাস কি গাছে ধরে, খাটাস চিনেন আপনারা? খাটাস কি গাছে ধরে, দেখেন আগে কথাটা একটু, আমি একটা গল্প বলবো একটু পরে, এটা শুনেন আগে। আবার গেলেন, কোন হাদিসে 10 ওয়াক্ত করে কমাইছেন। 10 ওয়াক্ত করে কমালো কয়বার যাওয়া লাগছে? 5 বার যাওয়া লাগছে। তো যাচ্ছিলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কোথায়? আরশে। আরশে আজিমে কি সমাসীন? হ্যাঁ, ভাষাটা বলবেন সমুন্নত। কি বলবেন? সমন্বিত। এই সমাসীন ভাষাটা শিখিয়েছে একটা জাল হাদিসের আলোকে। আমি ওইদিকে যাচ্ছি না, শুধু এতটুকু বলছি। গেলেন, আমরা জানতে পারছি স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন আল্লাহর কাছে মুসা আলাইহিস সালামের কাছ থেকে। শেষ বেলায় বলছেন যে 5 ওয়াক্ত যখন হয়েছে তখন বলছেন, না আবার যাও, তোমার উম্মত পারবে না। আল্লাহ রাসূল বলছেন, আমি লজ্জা পাচ্ছি আর আল্লাহর কাছে যাব না। এই পুরোটা হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ কোথায় আছেন? এত লম্বা হাদিস পর্যালোচনা করে দেখো, আল্লাহ কোথায় আছে সেটা জানো না? গল্প দেখেন, নির্বোধের মতো গল্প করছে আর মানুষকে বোঝাচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমান। গল্পটা কি? সিদরাতুল মুনতাহা পর্যন্ত যখন নিয়ে গেছেন, জিবরিল আমিনের সাথে গেলেন। সিদরাতুল মুনতাহা পর আর জিবরিল আমিন যেতে পারলেন না, এটা তো হাদিস। এখন আল্লাহ রাসূল কি করলেন? পরের অংশটুকু শুনেন। আল্লাহ রাসূল হতবাক হয়ে গেছেন। ওই সময় এসে আব্দুল কাদের জিলানী হাজির। বলছে, কি ব্যাপার মোহাম্মদ, কি ঘটনা? বলছে, জিবরিল আমিন তো রেখে চলে গেল, এখন কোথায় যাই? আব্দুল কাদের জিলানী আল্লাহর নবীকে সাথে করে নিয়ে গেলেন আল্লাহর কাছে। আচ্ছা, আব্দুল কাদের জিলানীর জন্ম কখন? 569 হিজরিতে মারা গেছে। কত? 69। নামটা 69 কি 79 এরকম হতে পারে, আমার ভুল হতে পারে। তো আব্দুল কাদের জিলানীকে ওই জায়গায় পেলেন কোথায়? জন্মই হয়নি। যে লোক মায়ের পেট থেকে বের হয়ে ভিক্ষুককে মেরে ফেলতে পারে, আবার পেটের মধ্যে ঢুকতে পারে, রাসূলের আগে জন্ম হওয়াটা তার কাছে কোনো ব্যাপার না। এটা হলো বিদআতীদের কি ধারণা। এই ঘটনাও প্রমাণ করে, আরে মিথ্যা ঘটনাও প্রমাণ করে যে আল্লাহ কোথায়? অবশ্যই বর্ণনা করছে, তলা ছিদ্র বুঝতেই পারে। আপনারা কি বুঝলেন কথাটা?
ওরাই যে ঘটনা বর্ণনা করে, সহিহ হাদিসটা না বাদই দিলাম, এই মিথ্যা ফাসেকি গাঁজাখড়ি বানোয়াট উদ্ভট নোংরা এই কাহিনী যে বস্তা বস্তা কাহিনী যে বর্ণনা করে তাও লজ্জা নাই। এই জন্য দুঃখটা লাগে। চলেন আমরা মূল জায়গায় ফিরে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সংবাদ দিলেন, আমি এক রাত্রে সব দেখে ফিরে এসেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। কাফের, মুশরিক আর মুনাফিক কয় শ্রেণী? 3 শ্রেণী। এরা মক্কার, এরা বলছে যে যাক এতদিন মোহাম্মদকে সাইজ করতে পারেনি, এবার ওকে সাইজ করা যাবে, কারণ এই ঘটনা কেউ বিশ্বাস করবে না। প্রথম বুঝানোর জন্য এই 3 শ্রেণীর বদ চলে গেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে একটু বিস্তারিত এসেছে, যে বলছে আবু বকর ঘটনা তো ঘটে গেছে। কি ঘটেছে? আরে এই করেছে, এক রাত্রে নাকি বাইতুল মাকদিসে গেছে, আবার প্রথম আসমান দ্বিতীয় আসমান সব ঘুরে ওই রাত্রে চলে এসেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মান আখবার, তোমাদেরকে এই সংবাদটা কে দিয়েছে? তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোন মুসলিমের কাছ থেকে শুনেননি। কাদের কাছ থেকে শুনেছেন? কাফের মুশরিকদের কাছ থেকে শুনেছেন। তখন বলছে আরে তোমাদের মুহাম্মদ বলেছে এই কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন ওয়া ইন কানা ক্বালা যালিকা মুহাম্মদ লাকাদ সাদাক, যদি এই কথা মুহাম্মদ তোমাদেরকে বলে থাকে তাহলে তিনি সত্যই বলেছেন। আল্লাহু আকবার। এইটা হলো তাসদীক, সত্যায়ন একেই বলে। এবার তারা ধমক দিয়েছে আও তুসাদ্দিকুহু আন্নাহু যাহাবা আল-লাইলা ওয়া ইয়ারজিউ ক্বালা আবু ইসবাহ, তুমি কি বেকুব নাকি? ওই এক রাত্রে তো বাইতুল মাকদিসে গেছে, সকাল হওয়ার আগে আবার ফিরে এসেছে, এটা তো বিশ্বাস করো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঠান্ডা মাথায় গলায় জবাব দিচ্ছেন ইন্নী উসাদ্দিকুহু ওয়া ইন কানা আ'জাবু মিন বাদ। আরে এটা তো সাধারণ ব্যাপার, যদি এর চেয়ে দূরবর্তী ঘটনা মুহাম্মদ বলে আবু বকর সেটাকেও বিশ্বাস করে। আমি জানি ইয়াতি খাবারুস সামায়ে গুদওয়াতান আও রাওহাতান, কারণ আমি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকাল সন্ধ্যা আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে ওহী নাজিল হয়। আল্লাহু আকবার। ফাসুম্মিয়া বিযালিকা সিদ্দিক, এইটা সত্যায়নের কারণেই আবু বকরের নাম কি? সিদ্দিক। আমি এখানে একটা কথা বলি, যদি আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেভাবে বিশ্বাস করেছিলেন ওইভাবে যদি আরো কেউ বিশ্বাস করতেন তার নামও কি হতো? সিদ্দিক হতো। তা আবু বকরের ঈমান আর অন্যান্য সাহাবীদের ঈমান একরকম ছিল না, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। কিন্তু শাহজালাল মাজারে আর বায়জিদ বুস্তামি মাজারে হুক্কা খায়ার বলে আবু বকরের ঈমান আর আমাদের ঈমান একই সমান। কত বড় জাহেল বলেন, চিন্তা করেন। আমি ওইটা বুঝাতে চাইনি, আমি বুঝাতে চেয়েছি তাসদীক। আশ্চর্য, ওই যুগে একদিকে শুনলেন কাফের মুশরিক মুনাফিকদের কাছ থেকে, আর একদিকে অদ্ভুত একটা ঘটনা সরাসরি রাসূলের মুখ থেকে শুনলে। একটা কথা ছিল, সুন্নাতকে মানতে হবে কত গভীর ভাবে, কত দৃঢ় ভাবে, কত শক্ত ভাবে, তার মানে অন্যতম দৃষ্টান্ত, শ্রেষ্ঠ দৃষ্টান্ত হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ঠিক কবরে গিয়ে এটাই বলবে আপনাকে। কি বলবেন? কবরে কয়টা প্রশ্ন করা হবে? 3টা। 1 নম্বর প্রশ্ন হলো তুমি নামাজ পড়তে কিনা? হ্যাঁ, মার রব্বুকা, তাই না? তো পড়ে আছেন সালাত নিয়ে। আমি এই কথা বললে তো শুধু রাগ করেন আপনারা। দ্বিতীয় প্রশ্ন করা হবে কোন দল করতেন? নবীকা, তাই না? মান নবীকা, তাই না? এটা তো খুব বুঝেন। আমি বলি যে যেটা নিয়ে প্রশ্ন করবেন ওইটা নিয়ে কোনো আলোচনা নেই। প্রথম প্রশ্ন, কমন প্রশ্ন, মার রব্বুক, তোমার রব কে ছিলেন? কে ছিলেন? বলতে পারবেন? সবার ভিতরে তাগুত রব হিসাবে বসে আছে, ওই মুখ দিয়ে বের হবে না, অত সহজ না।
কোন কোন বেয়াদব বলে এদের মুখস্থ করে যাবে। এ আবার কোন শ্রেণীর খাটাস আপনি চিন্তা করেন, বলছে মুখস্থ করে যাবে। 2 নম্বর প্রশ্ন, ওমা দীনুক, তোমার দিন কি ছিল? কি ছিল? ইসলাম ছিল? তা তো মনে হয় না। না নকশবন্দিয়া, চিস্তিয়া, কাদেরিয়া, না সোহরাওয়ার্দিয়া, না মুজাদ্দিদিয়া? দিন কত রকম এখন। ধর্মের নামে অসংখ্য দিন তৈরি করেছি, আর রাজনীতির নামে অসংখ্য দিন তৈরি করেছি। কিছুক্ষণ আগে বললেন যে আমার বক্তব্যটা সে বুঝে না। হ্যাঁ, এটা কথা বাস্তবে। আমি আমার মতো বইও লিখছি, কিন্তু বক্তব্য অনেকে বুঝতে চাই না। দুঃখজনক হলো অবস্থা যে আমরা এই যে কবরে যে জবাবটা দিতে পারবো না, ওখানে প্রশ্ন, মান্না বিয়ুক মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, ওই ব্যক্তিকে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল তিনি কে? মঈনুদ্দিন চিশতি। হ্যাঁ, কে? কার অনুসরণ করেন আপনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তো বলছেন কবরে বলতে পারবেন বলে বিশ্বাস হয় না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনার মধ্যে নাই। সুন্নাতকে দাম দেন। শোনো বন্ধু শোনো, সেদিন একটা কবিতা বলছিলেন যে সহিহ বুখারীর কথা শুনো, বাকিটা বলেন তো দেখি। চলে গেছেন মনে হয়, তাই না? ও, সহিহ বুখারী আমার ওই মানে উনি মাঝে মাঝে কবিতা বলেন তো, দারুল ইসলামী কমপ্লেক্সে বুখারী অনুষ্ঠানে বলেছিলেন যে সহিহ বুখারী তুমি কথা শোনো। হ্যাঁ, সহিহ বুখারী এখন টিকা আর হাসিয়ার খাঁচাই বন্দি, কি যেন এটা কবিতা বলছিলেন। হাদিস থাকতে, হাদিসের গ্রন্থে হাদিস পড়ে আছে, পড়াচ্ছি 90 বছর যাবত, 80 বছর যাবত পড়াচ্ছি, সহিহ বুখারীর একটি হাদিসের উপরে আমল করি না। এটা রাসূলের প্রতি সুন্নাতের প্রতি কি আনুগত্য হলো? না। সহিহ মুসলিম পড়াচ্ছি 36 বছর যাবত, ওই হাদিসের মধ্যে আসছে 203 পৃষ্ঠার হাদিস, আল্লাহ আসমানে। একটা রাখাল বলছে ফিস সামা, আল্লাহ কোথায়? আল্লাহ রাসূল জিজ্ঞাসা আইন আল্লাহ, আল্লাহ কোথায়? রাখাল বলছে বাচ্চা, একটা বাচ্চা নিয়ে বলছে বকরি চড়ায়। ও বলছে ফিস সামা, আল্লাহ কোথায়? আসমানে। আল্লাহু আকবার। চিন্তা করেন, রাখাল। আর আমাদের দেশের 36 বছর মুসলিম পড়াচ্ছে, তারও আকীদা হলো আল্লাহ সব জায়গায় বিরাজমান। তা হাদিস পড়া লাভ কি? ও খতমে বুখারীর অনুষ্ঠান করে এই সারা বছরের রুজি উপার্জন করবেন, এই জন্য বুখারী ব্যবহার করেন? আমি বলি যে খতমে হেদায়া করেন, খতমে সারে বেকা করেন, খতমে কুদরি করেন, খতমে ফতোয়া আলিমগিরি করেন, ফতোয়া হিন্দিও বলে আলমগিরিও বলে। আমি ক্ষোভের সাথে বলছি, সারা দেশের মানুষকে সুন্নাত থেকে মুখ ফিরিয়ে রাখা হয়েছে, নাউজুবিল্লাহ। এটা কখনো চাইনি। তা আপনি কবরে জবাব দিবেন কি করে? যদি বলে যে যাকে পাঠানো হয়েছিল তোমাদের মধ্যে তাকে তোমরা চিনো, উত্তর কি হবে? না। কেউ বলবে হ্যাঁ তিনি হলেন মোহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ, কেউ বলবে তিনি হলেন আহমদ বিন হাম্বল, কেউ বলবেন যে তিনি হলেন ইমাম মালিক, নাকি? যদি আমরা এই যে বিভক্তি এইভাবেই যদি এক একজনকে অনুসরণের ব্যক্তি হিসাবে গ্রহণ করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে, তাহলে আমাদের ঈমান থাকবে না। যদি 3টা প্রশ্নের উত্তর আপনি পেয়ে যান, তাহলে আপনাকে যদি উত্তর দিতে পারেন আপনি, 4র্থ প্রশ্ন করবে ওমাই নিদ্রিকা, তোমাকে কে জানালো? আল্লাহ রব হলেন আল্লাহ, দিন হলো কি ইসলাম, আর নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে জানালো? তখন ওই ব্যক্তি দাপটের সাথে জবাব দিবে, ভাবখান এরকম পারবো না মানে? ক্বারাতু কিতাব আল্লাহ
আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, ওয়াসাদদাকতু বিহি ওয়া আমানতু। এই দেখেন সাদদাকতু বিহি তাসদীক। আমি এই জন্য কথাটা নিয়ে আসলাম, তাসদীক করতে হবে, ভিতরে সত্যায়ন করতে হবে, বাস্তবে রূপ দিতে হবে, তবেই ফেরেশতার কাছে বলতে পারবেন আমি তাকে সত্যায়ন করেছিলাম, ওয়া আমানতু বিহি, এবং তার প্রতি ঈমান এনেছিলাম। আল্লাহু আকবার। এই কথাটা যারা বলতে পারবে তাদের হৃদয়ে কি শিরিক থাকবে, বিদআত থাকবে? বন্ধুরা আমার, যদি মুসলিম ঐক্যের প্রয়োজন হয়, সালাফি মানহাজ ছাড়া ঐক্য করে টিকে থাকা সম্ভব নয়। একদিনে শেষ হয়ে যাবে, রানা প্লাজার মতো হবে। বুঝছেন তো? রানা প্লাজা চিনেন তো? মানহাজ গোড়া যদি শক্ত না করে, উপরে যদি 7 তলা বিল্ডিং দিয়ে বিভিন্ন চিশতিয়া তরিকার 1 তলা, মুজাদ্দিদের তরিকার 1 তলা, কাদেরিয়া তরিকার 1 তলা, তারপরে হলো নকশবন্দি তরিকার 1 তলা, শরিয়তের তরিকার 1 তলা, তারপরে আরো যেগুলো মতবাদ আছে সবগুলো বেরলভীদের 1 তলা, দেওবন্দীদের 1 তলা। এই তালা কি থাকবে না ধসে যাবে? ধসে যাবে। কারণ এক একজনের মানহাজ এক এক রকম। এই জন্য মানহাজটা ঠিক করে তার উপরে ঐক্য হলে ওইটা টিকসই হবে, ওটার মাধ্যমেই বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ। চলুন, রাত গভীর হয়ে যাচ্ছে, আপনারা বিরক্ত হয়ে যাবেন, আমি আরেকটু এগিয়ে যাই। সেটা হলো সুন্নাতের গুরুত্বটা একটু বলবো, এরপরে বেদাত সম্পর্কে একটু বলবো। আমরা সুন্নাত থেকে অনেকটাই পিছিয়ে গেছি, সুন্নাতের মর্যাদাটা বুঝতে চাই না। যেটা বুঝতেন সাহাবা কেরাম, এত শক্ত ভাবে বুঝতেন, তার মানে 2090 নম্বর হাদিস, সহিহ মুসলিম খুলুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল কি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ মাঠে গিয়ে প্রথম খুতবা দিতেন না সালাত পড়তেন? সালাত পড়তেন, তাই না? কিন্তু মারওয়ান যখন খলিফা, তিনি বললেন না আগে খুতবা হবে তারপরে কি সালাত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন, তিনি বলছেন ওয়াল্লাহি লা তাতুনা বিখাইরিন, ওয়াল্লাহি লা তাতুনা বিখাইরিন, ওয়াল্লাহি লা তাতুনা বিখাইরিন, সুম্মা সারাফা। যখন আবু সাঈদ খুদরি ওই জায়গায় উপস্থিত থেকে বলছেন না আগে হবে সালাত তারপর হবে কি খুতবা, এটাই সুন্নাত। চিন্তা করেন সাহাবীদের মধ্যে চেতনা কি। মারওয়ান বলছেন মাতালাম কতুরিকা মাতালা, আবু সাঈদ আপনি যেটা জানেন সেটা এখন চলবে না, ওটা রহিত হয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। তিনি বললেন আল্লাহর কসম করে বলছি তোমরা কখনো সফল কাম হবে না, তোমরা কখনো সফল কাম হবে না, তোমরা কখনো সফল কাম হবে না। সুম্মান সারাফা, অতঃপর ঈদগাহর মাঠ থেকে ফিরে চলে গেলেন। আমি এই ঈদগাহে সালাত করব না। আর আজকে যদি আপনি এটা করেন তো কিছু বুদ্ধিজীবীর জন্ম হবে, লোকটা বেয়াদব, পড়তে পারতো, কি সমস্যা ছিল এমনটা, এই সেই ইত্যাদি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু শেষ যুগের মানুষ। 529 নম্বর হাদিস, সহিহ বুখারী খুলুন। তিনি কাঁদছেন বসে বসে, দামেস্কে তিনি বসে বসে কাঁদছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু কেন কাঁদছেন? যে আমি যা দেখছি তাতে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যা ছিল এখন সালাত ছাড়া কিছু নাই। কিন্তু সাহাবীরা বলছেন যে সালাতও কি নাই, অন্যরা বলছেন কি সালাতও কি নাই, তখন বলছে সালাতও নাই। কদ জাইয়াইতুম মা যাইয়াইতুম, যেভাবে সালাতকে নষ্ট করেছো সেভাবে নষ্ট করতে কিছু বাকি নাই, সালাতটাকে নষ্ট করেছো।
529 নম্বর হাদিস সহিহ বুখারী। আপনি চিন্তা করতে পেরেছেন? আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তোমাদের মধ্যে যে সালাতটা দেখতে পাচ্ছি এই সালাত রাসূলের সালাত নয়। আপনি একবারও হিসাব করলেন না, আকীদারও হিসাব করলেন না, সালাতেরও হিসাব করলেন না। যেহেতু সালাতটা শুদ্ধ করে আকীদাটা শুদ্ধ করে হিসাব করলেন না। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বেরিয়ে চলে গেলেন। 1510 নম্বর হাদিস খুলুন সহিহ বুখারী। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এসে বললেন মদিনায় যে গমের আধা সা ফিতরা দিলে ফিতরা আদায় হয়ে যাবে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন লা উখরিজু, আমরা ফিতরা দেব না, আমরা দিয়ে আসছি এক সা করে রাসূলের যুগ থেকে, আমরা রাসূলের যুগের মতোই এখনো ফিতরা দিয়ে যাব আমি যতদিন বেঁচে থাকবো। চিন্তা করতে পেরেছেন কত শক্ত হাদিস? দেখুন 443 নম্বর হাদিস দারবির মধ্যে এসেছে। সাহাবা একরাম এত শক্ত ছিলেন সুন্নাতের পক্ষে, বেদাতের বিরুদ্ধে, ওইটা আমাদের মধ্যে নাই, ওই চেতনাটা নাই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু গেলেন মসজিদ নববীতে, যাওয়ার পরে দেখছে মসজিদ নববীতে গোল হয়ে বসে এক শ্রেণীর মানুষ আল্লাহু আকবার 100 বার, সুবহানাল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার কঙ্কর দিয়ে গুনছে। আমাদের দেশের মুরব্বীরা যেমন কি তাসবিহ দানা গুনে না? 1502 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতের আঙ্গুলে তাসবিহ গণনা করতেন আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ রাসূল বলেছেন কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আঙ্গুলের গিরাগুলো সাক্ষী দেবে তার পক্ষে, কথা বলবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মসজিদে ঢুকলেন, ঢুকে ধমক দিয়ে বলছেন ইয়া উম্মত মুহাম্মদ আসরা হালাকাতুকুম, হে মুহাম্মদের উম্মত তোমরা কি এত তাড়াতাড়ি ধ্বংস হয়ে গেলে? ফামাররা বিরাজুলিন ইসাববিহু বিল হাসা, যাচ্ছিলেন একজন ব্যক্তির কাছ দিয়ে, ও দানা দিয়ে তাসবিহ গণনা করছিল, বিচি দিয়ে। ফাযরাবা বিরিজলিহি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু পা দিয়ে লাথি মেরে তাকে মসজিদ থেকে বের করে দিলেন। ওয়া মাররা বিইমরাতিন তুসাববিহু বিল হাসা, আর একজন মহিলার পাশ দিয়ে পার হচ্ছিলেন, ওই মহিলা ছোট ছোট কঙ্কর দ্বারা কি গুনছিলেন। এই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর যুগে আপনি কি ভাবতে পেরেছেন কথাটা? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর যুগে বিদআত তৈরি হয়েছে, তিনি ওই মহিলার কাছ থেকে কেড়ে নিলেন এবং ওটা ফেলে দিলেন, আলকাহা, ফেলে দিলেন তিনি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন হায় আক্ষেপ, আজও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাকগুলো ছিঁড়ে যায়নি, আজও তার পাত্রগুলো ভেঙে যায়নি, ওইভাবে আছে, অথচ এত তাড়াতাড়ি তোমাদের মধ্যে ধ্বংস হচ্ছে গেল, বেদাত এসে গেল। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আপনি কয়টা শুনবেন? 538 নম্বর হাদিস আবু দাউদ খুলুন। সাহাবীরা সুন্নাতের প্রতি কত শক্ত ছিলেন। মসজিদে ঢুকেছেন, ফাসাওয়া যুহরি আবিল আসর, হাদিসে আসছে জোহর কিংবা আসরের আযান দেওয়ার পরে, আযান হয়ে গেছে, তিনি মসজিদে ঢুকে গেছেন, তখন তিনি অন্ধ হয়ে গেছেন শেষ বয়সে। তখন আযানের পরে ডাকছে, আযান হয়ে গেছে তোমরা মসজিদে আসো, আযান হয়ে গেছে মসজিদে আসো ডাকছে। তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ক্ষেপে গিয়ে বলছেন উখরুজ বিনা, আমাকে তোমরা বের করো মসজিদ থেকে, ফাইন্না হাদিহি বিদআহ, এটা বিদআত চলছে, আমি এই মসজিদে সালাত পড়ব না। সুন্নাতের প্রতি তারা কত কঠিন ছিলেন, কঠোর ছিলেন, তারা একটুকু ছাড় দেননি। বিশেষ করে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু 5700 নম্বর হাদিস আপনি খুলেন, মুসনাদ আহমদ, সহিহ বুখারীর 1000, সহিহ মুসলিমের 1017 নম্বর হাদিস খুলেন, আপনি দেখুন, একটু শুনেন, আপনারা একটু বিরক্ত হচ্ছেন।
উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলের নাম হলো আব্দুল্লাহ। কি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। তার ছেলের নাম হলো কি? বিলাল। মনে থাকবে? তাহলে বিলাল কে হচ্ছেন? ওই বিলাল রাদিয়াল্লাহু আনহু না, কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু কি নাতি। শুনেন এবার, ও বিলাল রাদিয়াল্লাহু ইবনে ওমর অর্থাৎ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, লা তামনাউ নিসাআকুম ইযা ইসতাযান্নাল মাসাজিদ, যদি মহিলারা মসজিদে গিয়ে সালাত পড়তে চায় তাহলে তুমি তাদেরকে বাধা দিও না। আমাদের দেশের কিছু কিছু আলেম বলে আহলে হাদিসরা মসজিদে মহিলাদেরকে নিয়ে যায় ভোগ করার জন্য। আল্লাহকে হেদায়েত দান করুন। আমি বলি, মসজিদে হারামে তুমি যাও বউকে উমরা করাতে, হজ করাতে, সালাত কোথায় পড়ে তারা? মক্কা মসজিদে নববীতে, মসজিদে হারামে সালাত হয় না মহিলাদের? তুমি কি ওখানে ভোগ করার জন্য যাও? একে রজম করার দরকার। এত বড় জঘন্য ফতোয়া দেয়, হাদিসের বিরুদ্ধে কথা বললে কেন? হ্যাঁ, এই সময় আব্দুল্লাহর ছেলে রাদিয়াল্লাহু আনহুর ছেলে কি বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল্লাহু লা নামনাউহুন্না, না এখন মসজিদে যেতে দিব না, আমি বাধা দিব তাদেরকে। এই কথা বলা মাত্রই ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ফাকাদ্দামা ইলাইহি, তাকে মারার জন্য এগিয়ে গেলেন, ওয়াসাব্বাহু সাব্বান সাইয়্যান, এবং তাকে কড়া ভাষায় গালি দিলেন, দিয়ে বলছেন, ও খুবরুকা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকুলু আল্লাহু লা নামনাউহুন্না বেয়াদব, আমি আল্লাহ রাসূলের কাছ থেকে হাদিস বর্ণনা করছি আর তুমি বলছো বাধা দিব। কত কঠিন। মুসনাদ আহমদে এসেছে, মা কাল্লামাহু হাত্তা মাত, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মরা পর্যন্ত তার ছেলে বেলালের সাথে আর কোনোদিন কথা বলেননি। আপনি চিন্তা করেন তারা সুন্নাতকে কত দাম দিতেন। আমাদের দাম দেওয়া দূরের কথা, হ্যাঁ দাড়িটা আজ পর্যন্ত ছাড়তে পারেনি কেউ। তো প্রতিদিন সকালে একবার চাষি, বিকেল একবার চাষি, অফিস করে যায় বউকে সন্তুষ্ট করতে যায়। আর কেউ কেউ হুজুর নামের দাড়িটা একবার মুড়া করে রাখে একবার, হ্যাঁ দাড়ি এমন করে কাটিং করে রাখে মনে হয় স্কেল ধরে কাটছে। হ্যাঁ, শরমও লাগে না, লজ্জাও লাগে না, এরা জীবন দিবে কি করে? ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, সুন্নাতের প্রতি মহব্বত কাকে বলে? আল্লাহ রাসূল বলেছেন, উমর তুমি মুমিন হতে পারোনি, সহিহ বুখারীর হাদিস, আর আপনি নিজে দাবি করছেন আমি মুমিন। না, সুন্নাতকে পরতে পরতে সব জায়গায় বাস্তবায়ন করতে হবে, তবেই প্রমাণিত হবে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আজ পর্যন্ত বক্তব্য দিচ্ছি বহুদিন যাবত, আপনার বয়স হয়েছে 75 বছর, বক্তব্য শুনছেন আপনি 60 বছর যাবত। টাকরুর নিচে কাপড় পরা হারাম, 60 বছর বক্তব্য শুনে আপনার কিছুই হয়নি, ওইভাবেই পড়ে যাচ্ছেন। বক্তব্য কি কাজ হয়েছে আপনার? সুন্নাত মানবেন আপনি? আপনার রাসূলের জন্য জীবন দিবেন? কিসের সুন্নাহ মানেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুদ খাওয়া হারাম। কেউ যদি 1 টাকা সুদ খায় 70 বার জিনা করার চেয়ে বড় পাপ করলো। কেউ যদি সুদ খায় তার সুদের পাপের ভাগ হলো 70টি। আইসার ওয়াইন কারে রাজুল উম্মাহ, সবচেয়ে ছোট ভাগটা হলো ও যেন মায়ের সাথে জিনায় লিপ্ত হয়। 2274 নম্বর হাদিস খুলুন, ইবনে মাজার মধ্যে আসছে। এত বড় নোংরা পাপ হওয়া সত্ত্বেও, রাসূলের কথা জানা সত্ত্বেও বাংলাদেশের 95% মানুষ কিস্তি দিয়ে থাকে, প্রতি মাসে সুদ দিয়ে থাকে। সুদের চোটে টিকা যায় না। আর যারা গার্মেন্টসে চাকরি করে অধিকাংশ সুদের সাথে জড়িত থাকে। যে মানে লেবারকে টাকা দিয়ে ও ব্যস্ত হয়ে পড়ে, অমুক তারিখে টাকা দিতেই হবে, দিতেই হবে।
মানে ও কিস্তি পরিশোধ করতে হবে, সাপ্তাহিক কিস্তি, মাসিক কিস্তি, দ্বিমাসিক কিস্তি, ষান্মাসিক কিস্তি, ত্রৈমাসিক কিস্তি, ওর সুদে জরাজীর্ণ অবস্থা। আল্লাহ রাসূলের উম্মত আপনি কিভাবে? বন্ধুরা আমার, চলুন বেদাতের বিষয়ে সংক্ষেপে বলবো। আসলে আজকে বেদাতের উপরে টিকে থাকার জন্য আর বেদাতি বক্তাদের আলোচনা শোনার কারণে সমাজটা বেদাতে সারখার হয়ে গেছে। হুজুরের সুর ভালো, হুজুরের সুর ভালো, এই জন্য বক্তব্য শুনতে যেতে হবে তার কাছে, তাই না? শুধু বেদাতি না, আমি এটা পার্থক্য করে দিই। আমি মাসিক আল ইখলাসের মধ্যে লিখতে আছি, মানুষকে বোঝানোর চেষ্টা করছি, যদি খালি বুঝতে পারেন কারো মানহাজে ত্রুটি আছে, মাযহাব না কিন্তু, কিসে? মানহাজ। ভাষাটা বলেন তো কি? মানহাজ। সবাই বলেন মানহাজ। মানহাজ, এই ভাষাটা কোনো ভুলবেন না। এর অর্থ হলো প্রশস্ত পথ, নীতি, অর্থাৎ এটা হলো সিরাতে মুস্তাকিম, এটা কি? জান্নাতের পথ, এই মানহাজ। এইটা যদি কারো ত্রুটি থাকে, ও যদি মানহাজ পরিষ্কার না করে, ওর বই পড়া যাবে না, ওর বক্তব্য শোনা যাবে না, ওর মজলিসে যাওয়া যাবে না, ওর সাথে মানে দ্বীনি কোনো আচরণ করা যাবে না। দুনিয়াবি স্বাভাবিক আচরণ বজায় রাখবেন, কিন্তু তার মজলিসে বসা যাবে না। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আপনি বেদাতের সাথে সঙ্গ দিবেন কেমনে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বেদাতিকে চিনেন না আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন আশরাতিস সাআহ আইয়ুলতামাসাল ইলমু ইনদাল আসাগির। 602 নম্বর হাদিস তাবরানী কাবিরের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আলামত, কিয়ামতের যত আলামত আছে তার মধ্যে একটা আলামত হলো, যখন দেখবে মানুষ বেদাতীদের কাছ থেকে ইলম গ্রহণ করছে, তাদের কাছ থেকে মানে দিন গ্রহণ করছে, তখন বুঝবা যে কিয়ামত খুব তাড়াতাড়ি চলে আসবে। নাউজুবিল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আগে এইগুলো শোনায় আপনাদেরকে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা ইয়াজালুন নাসু বি খায়রিন মা আখাযুল ইলমা আন আকাবিরিহিম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইবনে মাসউদ তিনি কি সাহাবী না? একজন মর্যাদাবান সাহাবী। তিনি বলছেন, মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন সাহাবীদের থেকে ইলম গ্রহণ করবে। আকাবির যারা বড় চলে গেছেন সাহাবীরা, তাদের কাছ থেকে যতদিন ইলম নেবে ততদিন তারা কল্যাণের মধ্যে থাকবে। ওয়াইদা আখাদুহু আনিল আসাগির হালাকু, আর যখনই বেদাতীদের কাছ থেকে ইলম গ্রহণ করবে তখনই তারা ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ধ্বংস হতে চান আপনারা? আপনি এই কথাটা বলে রাখি, তেলাওয়াত শুনছেন, হুজুরে বক্তব্য তো দূরে থাক, বক্তব্য যতই যুক্তিপূর্ণ হোক, যতই চটকদারি হোক, সুর যত সুন্দর হোক, কোরআনের চেয়েও কি সুন্দর? না। আপনারা এটা জেনে রাখেন, কোন বেদাতি ব্যক্তির তেলাওয়াত যদি মধুর চেয়েও প্রিয় হয়, তার তেলাওয়াত শোনা যাবে না। এটা সালাফদের আকীদা বিরোধী যদি কেউ তার তেলাওয়াত শুনে। মুহাম্মদ বিন সিরিন চারজন শ্রেষ্ঠ তাবিঈর একজন, তিনি তাদের কাছ থেকে কোরআন তোমরা শুনো না, কারণ ওটা পরিবর্তন করে পড়তে পারে। শিয়ারা যেমন পরিবর্তন করে কোরআন পড়ে। একজন ব্যক্তি তেলাওয়াত বাজাচ্ছে আর আমাকে বলছিলেন কত চমৎকার তেলাওয়াত। আমি বলছেন নাউজুবিল্লাহ, সুর ভালো, কিন্তু এই যে বিকৃত করে তেলাওয়াত করছে এটা হলো শিয়াদের তেলাওয়াত। তখন বলছে বলেন কি, শিয়াদের তেলাওয়াত? আমি বললাম যে এটাই তো বুঝায় বললাম আপনাকে, আপনি বুঝতেই পারেন এটা শিয়াদের তেলাওয়াত। তেলাওয়াত যতই সুন্দর হোক, কালামুল্লাহ, আল্লাহর কালাম যদি শোনা না যায়, আরেকটা কারণ হলো তার প্রতি মহব্বত তৈরি হবে, হবে না? যার বেদাতির প্রতি মহব্বত তৈরি হলে রাসূলের প্রতি শত্রুতা তৈরি হয়। আমার কথাগুলো একটু মানে ঠোঁট কাটার মতো মনে হচ্ছে, কিন্তু মনে রাখবেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। ঠোঁট কাটার মতো মনে হচ্ছে না, আমি ওইভাবেই বলি।
কারণ তার প্রতি মহব্বত তৈরি হবে কেন? আজকে বলছে ছেলেটা এতিম, এতিমখানায় দান করলে সমস্যা কি? এতিম তো। এই এতিমই যে আগামী দিনের পারমাণবিক বোমা হবে সুন্নাতের জন্য, সেটা কি জানেন? ছেলেটা হেফজখানায় পড়ছে, তাকে দান করলে সমস্যা কি? সহযোগিতা করলে সমস্যা কি? হ্যাঁ, আপনি দান করেন, টাকা পয়সা দেন, ওকে ভালো একটা বোমা তৈরি করেন, ক্ষেপণাস্ত্র তৈরি করেন। যে জায়গায় সুন্নাতের আমল চলছে, সুন্নাতপন্থী মসজিদ আছে, আহলে হাদিস মসজিদ আছে, ও ওখানে গিয়ে ও বেদাতের বোমাটা ফাটাবে ওই জায়গায়। বুঝেননি কথা আমার? কি হচ্ছে আজকে বাংলাদেশে? হচ্ছে না? ফরিদপুরের মসজিদটার কি অবস্থা? কিশোরগঞ্জের মসজিদটার কি অবস্থা? ভোলার মসজিদটার কি অবস্থা? বন্ধুরা আমার, শুধু সুন্নাতের উপরে আমল করে সুন্নাত টিকানো যায় না যতক্ষণ পর্যন্ত বেদাতের বিরুদ্ধে তুরন্ত অবস্থান না নেওয়া হবে। আপনাকে আমাকে প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে। আমি বলেছি আমাদের জীবনে আমরা চেষ্টা করছি, আল্লাহর কাছে দোয়াও করছি, আল্লাহ তুমি অন্তত 1000 সালাফি মানহাজের যোগ্য আলেম তৈরি করে দাও। আগামী 10 বছরে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে, প্রত্যেকটি বাড়িতে বাড়িতে নির্ভেজাল তাওহীদের দাওয়াত পৌঁছায় ছাড়বে ইনশাআল্লাহ। মসজিদ ভাঙবা তুমি, ওই সুযোগ আজকে পেয়েছো, আগামী দিনে পাবে না ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট ভাষায় কথা বলি, কারো লেজুর ভিত্তি করি না।